Welcome to all. I hope you all are safe. Today I will discuss about chapter 13, Solid Geometry. This is lecture 2. In previous class, I will discuss about rectangular parallelepiped, cube, and prism. Today I will discuss about pyramid, right circular cone, and pyramid. পিরামিডের শেপগুলো হচ্ছে এই ধরনের হয় যে বেসটা থাকে পলিগন টাইপের আর আমাদের ফেসগুলো থাকে আমাদের যে ফেসগুলো আছে ফেসগুলো থাকে আমাদের ট্রায়াঙ্গেল টাইপের। ওকে, আমাদের বেসটা থাকে কি পলিগন টাইপের আর ফেসগুলো থাকে ট্রায়াঙ্গুলার টাইপের। তোমরা মিশরের পিরামিড দেখেছো, ওখানে দেখবা ফেসটা হচ্ছে উপরে যে ফেসটা সেটা ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, আর বেসটা পলিগন হতে পারে, যে কোনো টাইপের হতে পারে, কোয়াড্রিল্যাটারাল হতে পারে, তারপরে পেন্টাগন হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, তাহলে আজকের এই পিরামিড যাতে যত মানে ফর্মুলা আছে ওদের এরিয়া এবং হচ্ছে ভলিউম আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা আগে ফর্মুলাগুলো দেখি কি দেওয়া আছে। এরিয়া অফ অল সারফেস অফ পিরামিড, এরিয়া অফ দ্য বেস প্লাস এরিয়া অফ ল্যাটারাল সারফেস। দেখো এখানে বেস আছে আর এখানে যে পার্টটা ল্যাটারাল সারফেসটা, এটা হচ্ছে বেস, এটা বেস এবং এটা হচ্ছে বেস, আর ল্যাটারাল সারফেসটা হচ্ছে এটা এটা চারটা। এখানে কি আছে, যেহেতু এখানে বেসটা কোয়াড্রিল্যাটারাল, এখানে ফেসটা আছে কয়টা, চারটা, ঠিক আছে। এটা যেহেতু পেন্টাগন, এটা আছে পাঁচটা, ঠিক আছে। এটা যেহেতু হেক্সাগন, এটা ছয়টা আছে ফেস। প্রত্যেকটা ফেস দেখো এখানে ট্রায়াঙ্গেলের শেপ, ঠিক আছে। প্রত্যেকটা শেপ ট্রায়াঙ্গেলের শেপ এবং প্রত্যেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এরিয়া অফ all surface of the pyramid হচ্ছে কি area of the base plus half into perimeter of the base into slant height, perimeter of the base into slant height। এখন slant height কি দেখি আমরা, যদি পেরিমিটারের হাইট যদি মনে করো h হয়, হাইট হচ্ছে h, এবং যদি নিচের বেসটা কি থাকে ইনস্ক্রাইব এ সার্কেল থাকে, তাহলে সার্কেলের রেডিয়াস যদি আমাদের কি হয় আর হয়, তাহলে ল্যাটারাল স্ল্যান্ট হাইট হবে কি রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, আমি আবারও বলছি যে আমাদের স্ল্যান্ট হাইটটা আমরা কিভাবে বের করব। যদি আমাদের নরমালি পিরামিডের বেস থেকে পিরামিডের হাইটটা যদি h হয় এবং পিরামিডের বেস যদি ইনস্ক্রাইবের সার্কেলে আমরা কি করতে পারি এক্সপ্রেস করি, তাহলে তার রেডিয়াসটা হবে কি আর, তাহলে স্ল্যান্ট হাইটটা হবে কি রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, আর এটার ভলিউমটা কি হবে, ভলিউমটা হবে 1/3 area of the base into height, 1/3 area of the base into height, ঠিক আছে। আমরা একটা প্রবলেম সলিউশন করব, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটা প্রবলেম সলিউশন করি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এক্সাম্পল একটা দেওয়া আছে কি হাইট অফ দ্য পিরামিড উইথ এ স্কয়ার, ঠিক আছে, বেস অফ সাইড 10 and is 12 সেন্টিমিটার, ফাইন্ড ইটস এরিয়া অফ অল সারফেস এন্ড ভলিউম। তাহলে দেখো আমরা যদি ফিগারটা ড্র করি, তাহলে জিনিসটা এরকম হবে যে আমাদের বেসটা বলেছে
বেসটা বলেছে কি স্কোয়ার, বেসটা হচ্ছে কি এই সেটের সমান, এই সেটের সমান, তাহলে এটা হবে কি প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে কি ইকুয়াল। যদি বেসটা যদি স্কোয়ার হয় তাহলে আমাদের পিরামিডটা কি ধরনের হচ্ছে, পিরামিডটা হবে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে পিরামিড। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি। given that এখানে হাইট দেওয়া আছে কত, হাইট দেওয়া আছে h ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে কি স্কোয়ারের একটা বেস দেওয়া আছে এবং একটা সাইড দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। তাহলে এদিকে 10 সেন্টিমিটার, যেহেতু বেসটা হচ্ছে কি আমাদের স্কোয়ার শেপের, তাহলে এখানে 10 সেন্টিমিটার এবং এক পাশে কি 10 সেন্টিমিটার। তাহলে বল এবার যদি একে আমি ইনস্টেপ করি একটা সার্কেলে, তাহলে আমাকে বলো তো যে ওই সার্কেলটার ডায়ামিটার কত হবে। ডায়ামিটার হবে 10, তাহলে রেডিয়াসটা কত হবে, রেডিয়াসটা হবে ডায়ামিটারের অর্ধেক, ওকে হাফ। ঠিক আছে, তাহলে কত আসে 5 সেন্টিমিটার। ওকে, এবার আসো, তাহলে আমাদের স্ল্যান্ট হাইটে কত পাইতে পারি। স্ল্যান্ট হাইটটা কি, ওকে এক্সপ্রেস করে এল দ্বারা। তাহলে এটার ফর্মুলা কি ছিল, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এইচ স্কোয়ার কত 12 স্কোয়ার প্লাস আর কত 5 স্কোয়ার, হোল রুট ওভার হচ্ছে সিএম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত আসে 13 সিএম। ওকে, 13 সিএম। ওকে, দেন এবার আসো এরিয়া অফ অল ফেজ। অফ অল ফেজের আমরা এরিয়াটা বের করব। ঠিক আছে, পিরামিড অফ অল ফেজের বের করব এরিয়া অফ অল ফেজ। এরিয়া অফ all phases of pyramid। দেখো পিরামিড অফ অল ফেজের আমি বলেছিলাম কি প্রত্যেকটা শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের এরিয়াটা কি ছিল, এর আগের স্লাইডে আমরা কি দেখেছিলাম যে এরিয়া অফ বেস। বলো তো এরিয়া অফ বেস, আমাদের বেসের শেপটা কি ছিল, বলে এখানে পিরামিডের বেসের শেপটা কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে স্কোয়ার প্লাস আমাদের ফর্মুলাটা ছিল কি হাফ অফ perimeter of base, perimeter of base into কি ছিল আমাদের ফর্মুলা অনুসারে slant height ওকে স্কয়ার ইন ইট। এবার আসো এরিয়া অফ বেস কি, যেহেতু আমাদের পেরিমিটারের বেস হচ্ছে কি বেসের শেপটা হচ্ছে আমাদের স্কয়ারের, তাহলে যেহেতু বেসের শেপটা স্কয়ারের, তাহলে স্কয়ারের এরিয়াটা কি হবে, কি বেস লেন্থ অফ বেস ইনটু লেন্থ অফ সাইড ইনটু লেন্থ অফ সাইড। তো লেন্থ অফ সাইড কত দেওয়া আছে আমাদের এখানে, আমাদের একটা স্কয়ারের সাইড দেওয়া আছে কত কত আছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার, যেহেতু আমাদের এই এরিয়া অফ দ্য বেসের শেপটা হচ্ছে কি আমাদের স্কয়ার শেপ, তাহলে আমরা লিখতে পারি যে এরিয়া অফ বেস হচ্ছে 10 ইনটু 10 মানে হচ্ছে স্কয়ারের ফর্মুলা প্লাস হাফ, যেহেতু আমাদের বলা আছে কি পেরিমিটার অফ দ্য বেস, পেরিমিটার অফ দ্য বেস, তাহলে পেরিমিটার অফ দ্য বেসের তাহলে দেখো যেহেতু আমাদের বেসটা হচ্ছে স্কয়ার শেপ, তাহলে স্কয়ার শেপের স্কয়ারের পেরিমিটার কি 4 ইনটু 1 সাইড, 4 ইনটু 1 সাইড। ঠিক আছে, ইনটু এখানে স্ল্যান্ট কত পেয়েছি, স্ল্যান্ট হাইট কত পেয়েছি বলো তো 13 সেন্টিমিটার। ওকে 13 সেন্টিমিটার।
তাহলে আমাদের যেহেতু বলছে এরিয়া, তাহলে টোটাল হবে স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 10 ইন্টু 10 হচ্ছে 100 প্লাস এখানে পাচ্ছি হাফ ইন্টু 40 ইন্টু 13 স্কোয়ার সেন্টিমিটার। তো একটু কাটাকাটি করি, 20 ইকুয়াল আছে কত, 100 প্লাস এখানে কত আছে 26, তাহলে কাটাকাটি করলে কত আসে বলতো ভাইস, 260 আমাদের স্কোয়ার সেন্টিমিটার ইকুয়াল 360 square centimeter. This is the area of all face of pyramid. Okay. Okay. এবার দেখো আমাদের ভলিউমটা কি বলেছে, ভলিউমের ফর্মুলা একটু আগে বলেছিলাম কি 1/3 ইনটু এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। তাহলে আমাদের ভলিউমটা কি আসবে, তাহলে ভলিউমের ফর্মুলা হচ্ছে ভলিউম ইকুয়াল টু কি পেয়েছিলাম, হাফ ইনটু এরিয়া অফ বেস ইনটু হাইট। তাহলে আমাদের 1/3 ইনটু, তাহলে আমাদের এরিয়া অফ বেস কত পেয়েছিলাম, যেহেতু এরিয়া অফ বেস মানে হচ্ছে স্কোয়ার শেপ আকৃতি, তাহলে স্কোয়ারের ফর্মুলা কি, লেন্থ অফ ওয়ান সাইড ইনটু লেন্থ অফ ওয়ান সাইড ইনটু হাইট কত দেওয়া আছে, আমাদের হাইট কত দেওয়া আছে বলতো, এখানে হাইট দেওয়া আছে কত 12, তাহলে আমাদের সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমরা কত পেলাম বলতো, তাহলে কত আসে বলতো আমাকে একজন, গাইস আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 1/3 ইনটু 10 ইনটু 10 ইনটু 12 কত আসে বলতো একজন, এশন বলতো কত আসে, রিশার্ড টেল মি। আচ্ছা ক্যালকুলেট করছি। ওকে, আরিও ক্যালকুলেটর কাজ করতেছে না স্যার, এক মিনিট। কাটাকাটি করি আমরা, 3 দিয়ে 12 কে ডিভাইড করি কত হয় 4, আর এখানে পাচ্ছি 10 ইনটু 10, 10 ইনটু 10 হচ্ছে 100, 100 ইনটু 4 কত আসে 400। ওকে, তাহলে আমাদের রেজাল্ট আসছে কি 400 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমরা কত পেলাম 400 স্যার 400 আসে সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে পিরামিডের ভলিউমটা হবে 400 সেন্টিমিটার কিউব, আর আমাদের অফ হোল সারফেসের এরিয়াটা কত আসবে 360 স্কয়ার সেন্টিমিটার। বলো কার কোন কোশ্চেন আছে এ পর্যন্ত? ও স্যার। ওকে ফাইন, সবার লেখা শেষ? তুমি একটু লিখে নাও দ্রুত, লেখা শেষ হলে আমাকে বলবা। স্যার লেখা শেষ। ফরেস্ট লেখা আসে দেখো, রাইট সার্কুলার কোন। আমরা সচরাচর একটা বাস্তব উদাহরণ দিই, আমরা যে কোন আইসক্রিম খাই, ঠিক আছে, তো কোন আইসক্রিম শেপটা দেখতে এরকম, ঠিক আছে। ওকে, যখন আমরা ড্র করি ওইটাকে আমরা 3D ডাইমেনশন আমরা আঁকতে পারি না, সেইভাবে দেখা যায়। তাহলে আমরা দেখি যে কোণের যে উপরের অংশটা, আইসক্রিমের যে উপরের অংশটা দেখতে সার্কেলের মতো, তাই না? ঠিক আছে, কোন আইসক্রিম আর উপরের অংশটা দেখতে কি সার্কেলের মতো, ঠিক আছে। ওকে, এখানে সার্কেলের মতো মনে হচ্ছে না, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সার্কেলের মতো হবে, ঠিক আছে। তাহলে এবার আমি দেখি যে এই কোণের ভার্টেক্স থেকে যদি আমি কোণের সেন্টারে, কোণের ভার্টেক্স যদি আমি সেন্টারে কি করি, আমি কি করি ড্র করি পারপেন্ডিকুলার, তাহলে আমরা পাবো হাইট। আর যেহেতু আমাদের উপরের অংশটা আইসক্রিমের উপরের অংশটা দেখতে সার্কেলের মতো, তাহলে সার্কেলের রেডিয়াসটা পাবো কত, আর
তাহলে দেখো এখানে এইচ এবং আর মিলে একটা স্ল্যান্ট, এখানে একটা স্ল্যান্ট হাইট পাচ্ছি, ঠিক আছে। এসি দেখো একটা স্ল্যান্ট হাইট, তাহলে স্ল্যান্ট হাইটের ভ্যালুটা আমরা এর আগে বলেছিলাম কি এল ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এবার দেখো যেহেতু আমরা পেয়েছি এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট এবং এটা হচ্ছে কি স্ল্যান্ট হাইট। তাহলে স্ল্যান্ট হাইটের ফর্মুলা আমরা একটু আগে পেয়েছিলাম এল ইকুয়াল হোল রুট ওভার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আসো এরিয়া অফ কার্ভ সারফেস, এখানে দেখো এরিয়া অফ কার্ভ সারফেস কি হাফ ইনটু সারকামফারেন্স অফ দ্য বেস ইনটু স্ল্যান্ট হাইট। এই জিনিসটা আমি একটু বলে নেই, যখন আমাদের মনে করো আইসক্রিমটা থাকে গোল থাকে, যদি আইসক্রিম ভিতরে না থাকে, যদি আমি এটাকে একবার মিশিয়ে দিই, তাহলে দেখো এই ধরনের আকৃতি তৈরি হবে, ঠিক আছে। 2 ডাইমেনশন আকৃতি তৈরি হবে। 2 ডাইমেনশন আকৃতি তৈরি হলে আমাদের দেখো পুরা সারফেসটা যদি আমাদের সাইকেল হয়, তখন ঠিক আছে, তাহলে পেরিমিটার যা হবে তার অর্ধেক হয়ে যাবে। কি হবে আমাদের এই সার্কামফারেন্সের কি হয়ে যাবে, বেসের অর্ধেক হয়ে যাবে, আর স্ল্যান্ট হাইটটা থাকবে। তাহলে আমরা জাস্ট এই কার্ভ সারফেসটার এরিয়াটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। যদি না বুঝে প্রশ্ন করবো, ওকে। এবার দেখো এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাকে বলো তো সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি। সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে কি আমাদের 2 পাই আর, ঠিক আছে। সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, ওকে। আর এখানে তো হাফ আগে থেকে বলে দেওয়া আছে, আর হচ্ছে এলটা হচ্ছে কি স্ল্যান্ট হাইট। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 আর হাফ যদি কাটাকাটি করে চলে যায়, তাহলে থাকে কত পাই আর এল স্কয়ার ইন জাস্ট হচ্ছে কার্ভ সারফেসের এরিয়াটা। আমি কি বলেছিলাম কার্ভ সারফেসটা কিভাবে তৈরি হয়, মনে করো আমরা ঝালমুড়ি খাই, ঠিক আছে। ঝালমুড়ি খাই একটা ঠোঙা দেয় না, আমরা খাওয়ার পর কি করে এটা দুই হাত দিয়ে মিশিয়ে দেই, যদি মিশিয়ে দেয় দেখা একটা পার্ট হয়ে যায়, দুই হাতে মিশিয়ে দিলে উপরে একটা শেপ আকৃতি দেখা যায়, একটা পার্ট দেখা যায়। যদি যখন ঝালমুড়ি গুলো থাকে তখন গোল দেখা যায় ঠোঙাটা, ঠিক আছে। ঠোঙাটা তখন কি দেখা যায়, গোল দেখা যায়। তখন এটা একরকম শেপ, যখন আমরা এটাকে ঝালমুড়ি খাওয়ার পর যখন ঠোঙাটা মিশিয়ে দেই, তাহলে শেপটা একটা পার্ট হয়ে যায়। আর এটা হচ্ছে এই কার্ভ সারফেসের এরিয়াটা। এবার আসো যদি আমাদের এরিয়া অফ দ্য হোল সারফেস নেই, তাহলে এটা কি হবে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস প্লাস এরিয়া অফ দ্য বেস। তখন আমাদের বেসটা নিতে হবে, আমরা কিন্তু এর আগে বেসটা নিয়ে নিই, জাস্ট হচ্ছে আমরা হাফ পেরিমিটারের অর্ধেক নিয়েছিলাম। তাহলে দেখো এরিয়া অফ কার্ভ সারফেসের এরিয়াটা কত পেলাম, পাই আর এল। আর যেহেতু আমাদের বেসটা, ঠিক আছে, বেসটা দেখতে বা উপরের অংশটা দেখতে, তখন কোন আইসক্রিম উপরের অংশটা দেখতে কিসের মতো, সার্কেলের মতো। তাহলে সার্কেলের এরিয়াটা কি বলতো, সার্কেলের এরিয়া কি বলতো, পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এই পাই আর স্কয়ার, তাহলে আমাদের হোল সারফেসটা যদি আমি এরিয়া বের করি, তাহলে কার্ভ সারফেস থাকবে, সাথে হচ্ছে আমাদের বেসের এরিয়াটা থাকবে। আর বেসের এরিয়াটা যেহেতু কোন আইসক্রিমের দেখতে, ঠিক আছে, কোন আইসক্রিম যদি আমরা ড্র করি, তাহলে দেখি যে আমাদের এরকম হয়, কোন আইসক্রিমটা আমাদের যখন এরকম হয়, এটা গোল হয়, ঠিক আছে। তাহলে দেখো এইটার এরিয়াটা হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে। আর কার্ভ সারফেসের এরিয়াটা আমরা কত পেলাম, পাই আর এল। তাহলে এবার দেখো এটার এরিয়া প্লাস এটার এরিয়া মিলে হচ্ছে হোল সারফেসের এরিয়া, ঠিক আছে। হোল সারফেসের এরিয়া তাহলে কত আসে, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। যদি আমি এখান থেকে পাই আর কমন নেই, তাহলে এখানে থাকে এল আর এখানে থাকে আরেকটা আর, ঠিক আছে, স্কয়ার ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে হোল সারফেসের এরিয়াটা অফ রাইট সার্কুলার কোন। এবার আসছে ভলিউমটা দেখো এরিয়া অফ দ্য বেস। তাহলে এরিয়া অফ দ্য বেস, তাহলে বেসের শেপটা কি আকৃতি, সার্কেল আকৃতি। তাহলে সার্কেলের এরিয়া কি বলতো, তাকে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। আর এখানে হাইট দেওয়া আছে কত, এইচ, ঠিক আছে, হাইট দেওয়া আছে 8। আর যেহেতু এটা কোণ, ঠিক আছে, এটা হবে 1/3, ঠিক আছে, এটা হবে কি 1/3, ক্লিয়ার। তাহলে ভলিউমটা হবে
1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, কার্বন কোশ্চেন আছে, কার্বন কোশ্চেন নাই। তাহলে আমি একটা প্রবলেম সলিউশন করাচ্ছি। তাহলে আমাদের মনে রাখতে হবে কার সারফেসের এরিয়াটা হচ্ছে কত, পাই আর এল, এবং এরিয়া অফ দ্য হোল সারফেসের হচ্ছে কি পাই আর ইন্টু আর প্লাস এল, আর ভলিউমটা হচ্ছে 1/3 পাই 1/3 ইন্টু এরিয়া অফ পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা একটা প্রবলেম সলিউশন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখে কি কি দেওয়া আছে আগে ফাইন্ড আউট করবা। আমাদের বলা আছে কি এখানে, the height of the right circular cone is 24 centimeter, 24 centimeter, and its volumeটা দেওয়া আছে cubic centimeter. What is the slant height? What is the slant height? তাহলে আমাকে প্রথম বের করতে হবে আমাদের given that আমাদের এজ দেওয়া আছে কত, হাইট এজ দেওয়া আছে কত বলো তো, 24 সেন্টিমিটার। ওকে ফাইন। এবার আসো, আমাদের ভলিউমের ফর্মুলাটা কি পেয়েছিলাম, 1/3 পাই আর স্কোয়ার এজ। ঠিক আছে, এর করেছিলাম। আর এই ভলিউমের ইকুয়াল কত দেওয়া আছে, 1232 কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে দেখো 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, 24 ইকুয়াল 1232। ঠিক আছে, এই ভলিউমটা কত দেওয়া আছে এখানে, 1232। এবার আসো, আর আমি এখান থেকে আর এর ভ্যালু বের করবো। আর এর ভ্যালু কত আসছে দেখো তো, যদি আমরা কাটারি করি 3 8 কত, 3 8 24, তাহলে আমাদের আর স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি আমরা, 8 পাই বাই 1232। বলো তো এটা কত আসতেছে, বলো তো এটা, বলো এখানে কত আসতেছে বলো তো কেউ একজন। আর ঈশান দেখে তো কত আসে, রোশন দেখে তো কত আসে, 49.019। হ্যাঁ ভেরি গুড। তাহলে 49.019 কত, 9 বা 6 যেখানে একটা, হ্যাঁ 7 বা 6, ঠিক আছে ওকে ধরলাম। তাহলে আর কত আসে বলো তো, আর আসে কত, তাহলে 7 আসে, 7.00 সামথিং আসবে, তাই না, 14। ইয়েস স্যার, 0014 সামথিং আসবে, এটা হবে সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের Yes. বের করতে বলছে কি স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটের ফর্মুলা কি মনে আছে, L ইকুয়াল স্ল্যান্ট হাইটটা কি ছিল, স্ল্যান্ট হাইট L ইকুয়াল কত ছিল বলো তো, রোল রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, ইউনিট। তাহলে h কত দেওয়া আছে 24, তাহলে 24 স্কয়ার প্লাস r কত দেওয়া আছে এখানে 7, ঠিক আছে, 0.0014 নিলাম মনে করো স্কয়ার, এবং হোল রুট ওভার অফ, তাহলে বলো তো কত আসে, L ইকুয়াল স্যার 25.0039। হ্যাঁ 25.0039 স্যার একটা 0, তিনটা 039। 039 বা 4 কলম যে কোনো একটা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, যাই হোক এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের রিকোয়ার্ড সলিউশন। ওকে, স্ল্যান্ড হাইটটা বের করতে বলেছে, জাস্ট আমরা ফর্মুলাগুলো ইউজ করছি আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? নো স্যার। ওকে, লেখা শেষ তোমাদের? স্যার একটু তুলে নি, তুলে নাও, না বুঝলে প্রশ্ন করবা, ঠিক আছে রোশান, না বুঝলে প্রশ্ন করবে। ইয়েস স্যার শেষ। এবার আসো, স্কয়ার, ঠিক আছে। আমরা স্কয়ার আর সার্কেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, সার্কেল হচ্ছে 2 ডাইমেনশনে, ঠিক আছে, আর স্কয়ারটা হচ্ছে 3 ডাইমেনশনে। যেমন আমাদের হচ্ছে ফুটবল, ঠিক আছে, ফুটবলটা হচ্ছে আমাদের স্কয়ার। ওকে, বাকি গেমগুলো হচ্ছে স্কয়ার, যত গোল জাতি যত আছে সবগুলো হচ্ছে স্কয়ার। এখন
ওই ফুটবলে যখন আমরা ড্র করি টু ডাইমেনশন বা খাতার মধ্যে, তাহলে এরকম গোল দেখা যায় না? গোল দেখা যাচ্ছে টু ডাইমেনশন। আর যদি আমাদের বাস্তবে দেখি তাহলে সেটা হবে থ্রি ডাইমেনশন। আর থ্রি ডাইমেনশন তিনটা সাইড থাকে। আর এটা ভলিউমটা আমরা বের করতে পারি। এবার দেখো, আমাদের যদি একটা সার্কেল স্কোয়ার দেওয়া থাকে এবং স্কোয়ারের হচ্ছে রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে? আমরা সার্কেলের রেডিয়াস যেমন আর সব ক্ষেত্রে সমান, স্কোয়ারের ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান। এরপর আসো এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য স্কোয়ার। এখন মনে করো এটা কিভাবে আসলো, আমি একটু বলে দিই তোমাদেরকে জিনিসটা, ঠিক আছে? 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? যেহেতু আমাদের ফুটবলটা গোল, ঠিক আছে? এখন আমি একটা একদম একটু আগে বলেছিলাম জালমুড়ি দিয়ে, ঠিক আছে? জালমুড়ি যখন এই যারা জালমুড়ি বানায়, ঠিক আছে, তারা জালমুড়িটা যখন প্যাকেট করে কিভাবে দেয় আমাদেরকে বলতে পারবে? দেখো উপর দিয়ে কিন্তু একটু মুড়িয়ে দেয়, তাই না? উপর দিয়ে একটু মুড়িয়ে দেয়। ঠিক তেমনি যদি গোলাকারে কোনো জিনিস থাকে, যখন এটাকে মোড়ানোটাকে আমরা খুলি, অর্থাৎ জালমুড়ি প্যাকেটটা যখন খুলি তখন একটু বড় হয়। এবং যদি আমি এক পাশে কেটে নিই, তখন আমাদের কাটা অংশটা হবে একটা একটা কি হবে আমাদের, যদি আমরা এটাকে কেটে নিই তাহলে এরকম টাইপের হবে, ঠিক আছে? অর্থাৎ এটা হবে রেক্টেঙ্গুলার আকৃতির হবে। তাহলে এখন কোনটা কি আমি একটু বলে দিচ্ছি। আমরা দেখি যে এখান থেকে এখানে দূরত্বটা কত বলতে পারবে? যদি এটা রেডিয়াসটা আর হয়, যদি রেডিয়াসটা আর হয় তাহলে আমাদের এখান থেকে দূরত্বটা হবে কি টুয়াইস আর, না? কি হবে? টুয়াইস আর, ঠিক আছে? এটা হবে টুয়াইস আর। তাহলে দেখো এই পুরা জিনিসটাকে যদি আমি কেটে লম্বা করে দেই, তাহলে আমাদের এটাকে বলতো, এটা কি আমাদের সার্কেলের সার্কামফারেন্স হবে না? সার্কেলের কি হবে? সার্কামফারেন্স হবে, ঠিক আছে? যদি আমি কেটে সোজা করে দিই তাহলে সেটা হবে সার্কামফারেন্স। তাহলে বলো তো এটার এরিয়াটা কত আসবে? বলো তো, আমরা কি ফর্মুলা পাই রেক্টেঙ্গুলার ফর্মুলা থেকে? আমাদের লেন্থ ইনটু ব্রেথ, ঠিক আছে? লেন্থ ইনটু ব্রেথ কত আসে বলো তো? টুয়াইস পাই আর ইনটু টুয়াইস আর। তাহলে কত আসতেছে বলো তো? 4 পাই আর স্কয়ার। এই যে দেখো 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? ঠিক সিমিলারলি আমরা ভলিউমটা বের করতে পারি যে 4/3 আর কিউব, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এই স্কয়ার দিয়ে আমি দুইটা ম্যাথ করব। তাহলে আমরা স্কয়ারের সারফেসটা পেয়েছিলাম কি? সারফেসটা মানে বোঝো তো? সারফেস মানে হচ্ছে উপরের পৃষ্ঠগুলার এরিয়াটা, উপরের পৃষ্ঠগুলার এরিয়াটা বলছে, ঠিক আছে? সারফেস। আর ভলিউমটা হচ্ছে এটা কতটুকু স্থান দখল করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, মনে করো একটা সিলিন্ডার তুমি যখন পানি নিবা, পানিটা যে বের করবে সেটা হচ্ছে ওই সিলিন্ডারের ভলিউম বা কোণের ভলিউম বা স্ফিয়ার ভলিউম। এখন তুমি যদি এই চারপাশের ফেসগুলো যদি তুমি এরিয়া নাও, তখন তুমি এই স্কয়ারের এরিয়াটা পাবে 4 পাই আর স্কয়ার। ভলিউমটা হবে সে কতটুকু জায়গা দখল করে থাকে, ঠিক আছে? তার স্পেসটা কতটুকু। তাহলে 4 পাই 3 পাই আর কিউব। আর এখানে কিউবিক ইউনিট মানে হচ্ছে তিনটা জিনিস থাকবে, ঠিক আছে? যে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে। ওকে, এবার আসো আমরা একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বইয়ের 15 নম্বরের যে কোশ্চেন আছে দেখো, three spherical balls of a glass of ready 6, 8 and 8 centimeter are melted and formed into a single solid sphere with radius 9 centimeter. এখন এটা কি বলেছে আমি একটু বলে দিচ্ছি যে আমাদের তিনটা স্ফেরিক্যাল বল আছে, ঠিক আছে? প্রথমটার রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, আর দ্বিতীয়টা হচ্ছে 8 সেন্টিমিটার, তৃতীয়টা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এই তিনটা স্ফেরিক্যাল বল কিউব অফ গ্লাস, ঠিক আছে, এটাকে মেল্ট করেছে, গলিয়ে তারপর একটা বড় ধরনের স্ফেয়ার তৈরি করেছে এবং ওই স্ফেয়ারের রেডিয়াসটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে দেখো এই তিনটার ভলিউমটা যদি সামেশন করি তাহলে বড়টার ভলিউমটা এক সমান হবে না? অবশ্যই সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখি যে যদি রেডিয়াস আর হয় তার ভলিউমটা কি হবে। তাহলে if সলিউশন করি আমরা, if the radius of any if the radius of any sphere is 6 সেন্টিমিটার, তাহলে ভলিউমটা কি হবে বলো তো?
ভলিউমটা মনে আছে ফর্মুলা 4/3 পাই 6 কিউব সেন্টিমিটার কিউব, তাই না? 4/3 পাই আর স্কোয়ার ছিল, আর কিউব ছিল, এখানে আর এর মান কত বলো তো 6, রেডিয়াসটা আর ছিল, এখানে রেডিয়াসটা হচ্ছে কত 6, এটা হচ্ছে আমাদের। এবার আসো আবার এগেইন, এবার আমরা রেডিয়াস 8 দিয়ে বের করব। ইফ দ্য রেডিয়াস of any sphere is 8 সেন্টিমিটার, তাহলে ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে 4/3 পাই 8 কিউব সেন্টিমিটার কিউব। এগেইন এবার রেডিয়াস যদি আর হয়, তাহলে ইফ দ্য রেডিয়াস of any sphere is r সেন্টিমিটার, দেন ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব। এবার আসো এই তিনটা ভলিউম দিয়ে ঠিক আছে, তিনটার ভলিউমটা দিয়ে আমাদের বড় ধরনের একটা কি করেছে স্ফেয়ার তৈরি করেছে, সেই স্ফেয়ারের রেডিয়াসটা কত 9 সেন্টিমিটার। তাহলে এবার দেখো ইফ দ্য রেডিয়াস অফ এনি স্ফিয়ার ইজ 9 সেন্টিমিটার, তাহলে তার ভলিউমটা কি হবে বলো তো? ভলিউমটা হবে আমাদের 4/3 পাই 9 কিউব, ওকে, সেন্টিমিটার কিউব। তাহলে এই তিনটা ভলিউম যদি আমি যোগ করি, অ্যাড করি, তাহলে আমাদের বড় ভলিউমটার ইকুয়াল হবে, ঠিক আছে? যদি আমি এই তিনটার ভলিউম নাম্বার 1, ঠিক আছে, ভলিউম নাম্বার 2, ঠিক আছে, এবং ভলিউম নাম্বার 3, এই তিনটা ভলিউম যদি আমি কি করি মেল্ট করে আমি বড় ধরনের একটা স্ফিয়ার তৈরি করি, ওই স্ফিয়ারের ভলিউমটা হবে এটা। তাহলে আমি বলতে পারি কি এই তিনটার ইকুয়াল ভলিউম ইকুয়াল হচ্ছে এটা, সাম অফ 3 ভলিউমস, ঠিক আছে, ইকুয়াল 4/3 পাই 9 কিউব সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন according to the question according to the question কি পাচ্ছি যে according to the question 4/3 pi 6 cube plus 4/3 pi 8 cube plus 4/3 pi r cube equal 4/3 pi 9 cube, okay? और প্রত্যেকটা থেকে যে 4/3 পাই কমন নেই, 4/3 পাই কমন নেই, এখানে থাকে কি 6 কিউব প্লাস 8 কিউব প্লাস এখানে থাকে আর কিউব, আর রাইট সাইডে 4/3 পাই 9 কিউব। এখন বোথ সাইডে যদি আমি কি করি কাটাকাটি করি, তাহলে দেখো আমাদের কি কি কাটা যায়, 4/3 চলে যায় এপাশে এবং পাইও চলে যায়, ঠিক আছে, এপাশে। তাহলে আমাদের কি থাকে, আমাদের লেফট সাইডে থাকতেছে 6 কিউব। 6 কিউব মানে কত বলো তো? 6 × 6 × 6 আমাকে একদম বলো তো কত আসে? বলো কত 6 কিউব কত আসে বলো তো? 6 × 6 × 6, তাহলে 216 প্লাস 8 কিউব কত আসে বলো তো? 8 × 8 × 8, তাহলে হচ্ছে কত 512 আসে। 512 প্লাস আর কিউব ইকুয়াল এখানে 9 কিউব কত আসে বলো তো? 9 কিউব মানে হচ্ছে 9 × 9 × 9, তাহলে 729 और r কিউব ইকুয়াল আমরা কত পাই? 729 মাইনাস আমরা লেফট সাইডে আমাদের কত আসে 216,
লেফট সাইড হচ্ছে কত 216 প্লাস 512, তাহলে কত আসছে দেখো তো, আর ইকুয়াল আর কিউবিক্যাল কত আসতেছে মাইনাস 216 মাইনাস 512 1 আসতেছে। ওকে, তাহলে আমাদের রাইট সাইডের সাথে থাকে কত অনলি 1, আর এর ভ্যালু কত আসবে আর ইকুয়াল, আমরা জানি যে 1 কে যদি আমরা ঘনমূল কিউব রুট করি, ঠিক আছে, অথবা তাহলে আমাদের এটার ভ্যালুটা 1 এ আসবে, তাহলে আর এর ভ্যালু আসবে 1 সেন্টিমিটার। তাহলে আনসার আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার, ঠিক আছে, আর এর ভ্যালু আসবে 1 সেন্টিমিটার। বলো বুঝতে পারছি কিনা বলো তো বয়েজ? রোশন বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এবার দেখো আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলিউশন করব, ঠিক আছে, যতটুকু পারি, আমাদের আছে আর 3 মিনিট, 3 মিনিটের মধ্যে যতটুকু পারি সলিউশন করব, ঠিক আছে, একটা হিন্ট বাকিটা নালে হিন্ট দেবো। এখন দেখো ক্রিয়েটিভ কোশ্চেন নাম্বার 32 খুব সুন্দর করে দেওয়া আছে যে the diameter of the base of a tent like a right circular cone is 50 meters and its height is 8 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য টেন্ট। তাহলে আমরা দেখি যখন টেন্ট করে আমাদের কেউ যখন বেড়াইতে যায় বা সেনাবাহিনীরা যখন কোথাও অভিযানে যায় তখন ওরা কিন্তু টেন্ট করে, ঠিক আছে, আর টেন্টগুলো দেখতে কি রাইট সার্কুলার কোণের মতো, ঠিক আছে, টেন্টগুলো দেখতে হচ্ছে রাইট সার্কুলার কোণের মতো। তাহলে এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য টেন্ট। যেহেতু আমাদের টেন্টগুলো দেখতে রাইট সার্কুলার কোণের মতো, যে এরকম কি করে এইভাবে তাবু গিরে, ঠিক আছে, এই ধরনের তাবু করে, ঠিক আছে, এখানে থাকে, ওকে। যেহেতু এটা আমাদের দেখতে হচ্ছে আমাদের রাইট সার্কুলার কোণের মতো, তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখে নিই। গিভেন দ্যাট দেওয়া আছে কি টেন্ডার হাইট কত 8 মিটার, টেন্ডার হাইট হচ্ছে 8 মিটার। আর যেহেতু বলা আছে ডায়ামিটার অফ দ্য বেস, ডায়ামিটার দেওয়া আছে 50 মিটার, তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াস হবে অবভিয়াসলি অর্ধেক, আর ইকুয়াল 50/2 মিটার, আর আর যদি করি 25, তাহলে আর এর মান পেলাম 25 মিটার। তাহলে স্ল্যান্ট হাইটের ফর্মুলা কি আমরা জানি? স্ল্যান্ট হাইটের ফর্মুলা হচ্ছে স্ল্যান্ট হাইট L equal whole root over of h square plus r square in it, ওকে। তাহলে এবার দেখো h এর ভ্যালুটা কত আসছে? h এর ভ্যালু দেওয়া আছে আমাদের h স্কয়ার প্লাস r এর ভ্যালু দেওয়া আছে 25, তাহলে 25 স্কয়ার হোল রুট ওভার অফ, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে? আমাদের আসবে 689 মিটার, ওকে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 26 পয়েন্ট কত আসবে? 25 মিটার অ্যাপ্রক্সিমেটলি, ওকে, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার। এখানে বলেছে স্ল্যান্ট হাইটটা বের করতে পারি। ঠিক দ্বিতীয়টা খুব মজার, দেখো হাউ মাচ ল্যান্ড in square meter will be the required to construct the tent, find the volume and of the vacuum space inside the tent। যেহেতু আমাদের রাইট সার্কুলার কোণ বলেছে, রাইট সার্কুলার কোণ আমরা ভলিউমটা জানি, এবং রাইট সার্কুলার কোণের বেসটা দেখতে কেমন? আমাদের সার্কেলের মতো, সার্কেলের এরিয়াটা আমরা জানি 5